আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ফলক ভাই যে রেমিটেন্স পাঠাতে বলতেছে, রিকোয়েস্ট করতেছে প্রবাসীরা যাতে এই ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠায়। রেমিটেন্স কার কাছে পাঠাবো ভাইয়া? আজকে 5-6 দিন, এক সপ্তাহ হয়ে গেছে, না আছে যোগাযোগ, না আছে কিছু। কল দিলে কল যায় না, ইন্টারনেট থেকে কল দিলে কথা বোঝা যায় না। কার কাছে পাঠাবো রেমিটেন্সটা? আপনারা ওয়াইফাই খুলে দিয়েছেন, ওয়াইফাই স্লো আছে, ওয়াইফাই খুলে দিয়েছেন। কজনের ঘরে ওয়াইফাই আছে? আমরা কি এত ধনী হয়ে গেছি নি? ধনী হলে কি আর বিদেশে আসতাম নাকি ভাইয়া? ওয়াইফাইটা শুধু খুলে দিয়েছেন আর বলতেছেন রেমিটেন্স পাঠাইতে। তো রেমিটেন্স পাঠাবো কার কাছে? কোনো যোগাযোগ নাই, কথা নাই, বার্তা নাই, ফ্যামিলির সাথে কোনো তথ্য পাইতেছি না, আমার কোনো তথ্য পাইতেছি না, আমিও কোনো তথ্য পাইতেছি না, কার কাছে পাঠাবো? আপনারা যে এমনি হুট করি নেটটা বন্ধ করে দিলেন, নেটটা চালু করার আর কোনো খবর নাই। যে ওয়াইফাই চালু করছেন, ডাটা খোলার, মোবাইল অপারেটরদের ডাটা খোলার কোনো খবর নাই। একখানা আমাদেরকে মাফ করে দিন ভাইয়া, আর জ্বালাইয়েন না। হুট করে নেটটা বন্ধ করেছে, এখন খুলতে এত কষ্ট হচ্ছে, খুলতেছেন না কেন? নেটের সাথে কি আপনাদের কিছু বুঝলাম না। নেট কি শুধু বাংলাদেশের যারা আন্দোলন করে তারা ব্যবহার করে? নেট প্রবাসীরা ব্যবহার করে, দেশের মানুষে ব্যবহার করে, বিদেশের মানুষে ব্যবহার করে। এখন নেটটা যে বন্ধ করে দিয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট হয়েছে কার? প্রবাসীদের। ঈদের সাথে তো কোনো আনন্দ কোনো বিদেশের বাড়িতে নাই। যা একটু আনন্দ পাওয়া যায় বাড়িতে, ঘরে যোগাযোগ করে, কারো মা আছে, বাবা আছে, কারো ওয়াইফ আছে, যে যারা আত্মীয় স্বজন ভাই বোন আছে, এখন ওই যোগাযোগটাও বন্ধ করে দিলেন। তো আমরা বুঝি ফকির নিয়ে গেলাম লাস্ট পর্যন্ত। মানে বাড়ি ঘরে আর যোগাযোগ করা, মানুষ মরছে না, আছে না গেছে, কিভাবে যোগাযোগ করবো? তো রেমিটেন্স যাতে ফাটামো, ফাটাইয়া যে ফোন দি বলবো এই টাকাটা গেছে কিনা, টাকাটা ওই জায়গা থেকে তুলে নিয়ে আসিয়েন, কার কাছে বলবো, কেমনে বলবো? ইন্টারনেট তো নাই, মোবাইলে তো কথা বোঝা যায় না। হ্যালো 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 করতে করতে 1000 ফোন দিলে একটা ফোন ঢুকে,